আমরা আসলে পরীক্ষা আপনারা সকলেই জানেন যে পাবলিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আমরা যেহেতু প্রত্যেকটি কেন্দ্রের দায়িত্বে আমাদের ট্যাগ অফিসার আছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি এবং এসিডেন্ট দুইজন আমরা দায়িত্বে আছি। তো আমরা নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজকেও বের হয়েছিলাম। প্রথমে আসলে আমি গিয়েছিলাম কেন্দ্রে। তো যাওয়ার পথে যেটা দেখলাম যে প্রশ্ন আসলে বাইরে চলে এসেছে। পাশে একটি কোচিং সেন্টার খোলা এবং কিছু ফটোকপির দোকান খোলা, যেগুলো আসলে আমরা নিষেধ করে দিয়েছিলাম ১৪৪ ধারা জারি করা। এবং আপনারা জানেন যে ১৪৪ ধারা জারি করলে ২০০ গজের মধ্যে কিন্তু কোনো জনমানুষ এবং কোনো দোকান খোলা থাকতে পারে না। তো এটা একটা ভায়োলেশন ছিল ১৮৮ ধারা, যেটা আমাদের সরকারি আদেশ অমান্য করে তারা এই কাজগুলো করেছে। এবং আরেকটি বিষয়, আমরা আসলে ওই সময়ের মধ্যে আমরা যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা কিছু উপাদান পেয়েছি, এগুলো আসলে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এটা আসলে ভায়োলেশন হয়। তো ওখানে আমরা কেন্দ্রীয় সচিব তার কাছে যে প্রশ্নগুলো থাকার কথা, ওখান থেকেও দুটি প্রশ্ন আসলে মিসিং পেয়েছি আমরা। এবং একই সাথে ওখানে কিছু সন্দেহজনক আচরণ আমাদের কাছে পরিলক্ষিত হয়। তার ভিত্তিতে এবং ওখানে যে ফটোকপির দোকানগুলো ছিল এবং অন্যান্য যে দোকানগুলো ছিল, তাৎক্ষণিক আমরা অভিযান পরিচালনা করে ওখানে আমরা বেশ কতগুলো বই পেয়েছি, যেগুলো আমাদের পরীক্ষা যে সাবজেক্টগুলোর পরীক্ষা হচ্ছে এবং সেই সাবজেক্টের আসলে বইগুলো এখানে আছে। তো এখান থেকে আসলে একটা প্রতীয়মান হয় যে তাদের সাথে আমাদের যে পরীক্ষার ব্যাপারগুলা, আমরা যেগুলো নকল সরবরাহের কথা বলছি বা প্রশ্ন বাইরে গিয়েছে, তাদের মধ্যে একটা যোগসাজশ আছে বলে আমরা তাৎক্ষণিকভাবে মনে হয়েছে। পরে এই ঘটনার প্রেক্ষিতে আমরা যখন থানা পুলিশকে ইনফর্ম করি, তারা তাৎক্ষণিকভাবে জড়িত ৬ জন ব্যক্তিকে আটক করে এবং পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৪ এর খ এবং ৯ ধারায় নিয়মিত মামলা দায়ের করেছে আমাদের ট্যাগ অফিসার বাদী হয়ে। এবং আরেকটি বিষয়, সেখানে একজন পরীক্ষার্থী, অভিযুক্ত পরীক্ষার্থী যিনি আছেন, উনি স্বীকার করেছেন উনি প্রশ্ন আসলে বাইরে পাস করেছে, জানালা দিয়ে নিচে ফেলে দিয়েছে। তার ভাইয়ের কাছে ফেলে দিয়েছে, তার আগে থেকেই সেরকম একটা পরিকল্পনা ছিল। তো তাৎক্ষণিক আমরা ওই অভিযুক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের নির্দেশনায় কেন্দ্রীয় সচিব তাকে বহিষ্কার করে। এবং এই প্রেক্ষিতে যেহেতু একটা পরীক্ষা সেন্টারের সবকিছুর আসলে দায় দায়িত্ব যেহেতু কেন্দ্র সচিবের থাকে, প্রাথমিকভাবে আমরা ওনাকে অব্যাহতি দিয়েছি এবং যিনি হল সুপার ছিলেন, একদম তাৎক্ষণিকভাবে তাকে আমরা আজকের দায়িত্ব দিয়েছি। একই সাথে আমাদের কেন্দ্র সচিব যিনি, উনিও আটক আছেন থানায়। ওনার বিরুদ্ধে আসলে আম, যে মামলা, সেই মামলার বিবাদী হিসেবে উনিও আছেন। তো বাকিটা আসলে মামলার সাপেক্ষে, পুলিশ তদন্তের সাপেক্ষে তাদের বিরুদ্ধে আরো যে পরবর্তী যে ব্যবস্থাগুলো আছে সেগুলো পরবর্তীতে আসলে গ্রহণ করা হবে। তাৎক্ষণিকভাবে আমরা আসলে অভিযান পরিচালনা করে সন্দেহাতীতভাবে এটা আসলে ওই সময়ে প্রমাণিত হয়েছে যে প্রশ্ন ফাঁসের সাথে আহ, আশেপাশের যে দোকানদার এবং কোচিং সেন্টারের মালিক তারা আসলে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা আসলে নিয়মিত মামলা দায়ের করছি, ওখানে যিনি ট্যাগ অফিসার আছেন রাষ্ট্রের পক্ষে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বাদী হয়ে উনি আসলে মামলা দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলমান। মামলায় তারা দোষী সাব্যস্ত হলে পরবর্তী তাদের বিরুদ্ধে আদালত যে পরিমাণ যেভাবে আসলে শাস্তি নিরূপণ করে, তারা সেভাবেই শাস্তি পাবে। এখানে আসলে অজ্ঞাতনামার কিছু বিষয় আছে, যদি এটা রিমান্ডে বা তারা যদি স্বীকার করেন আরো কেউ জড়িত আছে কিনা, পরবর্তীতে এটি আসলে আদালত নির্ধারণ করবে।